অত্যাধুনিক আমরা অচিরেই আপনাদেরকে শুভ সংবাদ দিতে পারবো যে আমরা নতুন জঙ্গি বিমান কিনছি এবং সেই বিমান ইনশাল্লাহ বিমান বাহিনী ঘাঁটি বগুড়াতে আসবে। এটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা ইনশাল্লাহ। তো আমি এতটুকু বলে শেষ করছি। এখন আমি মাননীয় মন্ত্রী এবং সাথে আরেকটা জিনিস, খুব ভালো জিনিস, যে আমরা একটা ফ্লাইং একাডেমি করবেন আমাদের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সেটা আমরা সহযোগিতা করবো বিমান বাহিনী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আজকে আমরা এখানে এসেছি। কিছুদিন আগে এখানে উনি এসেছিলেন, বগুড়াবাসীর কাছে উনি বলে গিয়েছিলেন যে এখানে আন্তর্জাতিক বিমানবন্দর হবে, সেটার লক্ষ্যে আজকে আমাদের এখানে আসা। আসলে আমি মনে করি বগুড়াবাসী অনেক ভাগ্যবান। আমাদের যাত্রাটা কিন্তু আমরা বগুড়া দিয়েই শুরু করেছি। আমরা চাচ্ছি এখানে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হোক এবং এই উত্তরাঞ্চলের দিকে কোনো বিমানবন্দর নেই, আন্তর্জাতিক বিমানবন্দর নেই, সেটার জন্য বিশেষ করে বগুড়াটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা পাশাপাশি বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি আমরা যেটা এখন পরিকল্পনা নিয়েছি যে আমরা একটা ফ্লাইং একাডেমিটা চালাবো, কারণ আমাদের পাইলটের অনেক দরকার। আমরা এই পাইলট আমরা নিজেরাই এখানে বাংলাদেশে ট্রেনিং দিয়ে তাদের প্রশিক্ষণ করে তাদের উপযুক্ত পাইলট বানানোর চেষ্টা, এই পরিকল্পনাটাও আমাদের আছে। আপনারা দোয়া করবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা যে দায়িত্ব পেয়েছি সেটার জন্য আমরা বিশ্বাস এবং আস্থার মাধ্যমে সমাপ্ত করতে পারি, এই দোয়াটা আপনারা করবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আপনাদের সকলকে। সঙ্গে আমাদের চিফ অফ এয়ার স্টাফ, আমাদের মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী এলজিআরডি, যিনি সর্বত সহযোগিতা করলেন আজকের ব্যাপারটায়। আপনারা জানেন যে এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন এবং বগুড়াবাসীর দাবি অনুযায়ী বগুড়া, বৃহত্তর বগুড়াবাসী, সেখানে আপনার বগুড়া, জয়পুরহাট, কুষ্টিয়া এবং অন্যান্য জেলাগুলিও উপকৃত হবে যে এখানে যদি একটা এয়ারপোর্ট করা যায়। সেই এয়ারপোর্টটা আমরা আজকে একটা স্লাইডের মাধ্যমে দেখলাম যে কিভাবে করা যায়। সেটা করলে ইন্টারন্যাশনাল করলে পরে আমাদের যে যে কাজগুলি করা লাগবে সেই কাজগুলির জন্য আমাদের এলজিআরডি প্রতিমন্ত্রী মহোদয় এবং আমাদের এখানকার যে লোকাল এমপিরা যারা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। এই জন্য আমরা নিশ্চয়ই তাদের মুখে শুনবো এগুলি। আমরা চাই যে খুবই তাড়াতাড়ি এই কাজটি শুরু করার জন্য আমরা কোনো লেংদি প্রসেসে যাব না, যেহেতু এখানে ফ্লাইং ইনস্টিটিউটও হচ্ছে একটা ফ্লাইং একাডেমি, যেটা মাননীয় মন্ত্রী বললেন, এবং আমাদের মাননীয় যে চিফ অফ স্টাফ, তিনি তো এখানে একটা বেজও করবেন, যেখানে বেস প্লাস আমাদের বেসামরিক বিমান চলাচলের জন্য একটা বিমানবন্দর প্রতিষ্ঠিত হবে। এই কথাটি আপনাদের আজকে বলতে পারি। ধন্যবাদ সকলকে। প্রিয় সাংবাদিক ভাইরা, এখানে উপস্থিত আছেন মাননীয় বিমান এবং পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, মাননীয় প্রতিমন্ত্রী বিমান ও পর্যটন মন্ত্রণালয় রশিদুজ্জামান মিল্লাত এমপি, বিমান বাহিনী প্রধান সদরের মাননীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ, কালু নন্দীগ্রামের সংসদ সদস্য মোশাররফ হোসেন, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহোদয় এখানে উপস্থিত আছেন, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক উপস্থিত আছেন এবং সামরিক এবং বেসামরিক কর্মকর্তা এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বিমান বাহিনী প্রধান তার পাঠটি বলেছেন, বিমানমন্ত্রী বলেছেন, প্রতিমন্ত্রী বলেছেন। আমি পুরো বিষয়টা আপনাদের কাছে একটু সামারাইজ করছি আপনাদের পত্রিকায় নিউজটা করবার জন্য। আপনারা জানেন বগুড়ার সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিছুদিন আগে বগুড়া আলতাফন্নেসা খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে লক্ষাধিক মানুষের জনসভায় ঘোষণা দিয়েছেন বগুড়া বিমানবন্দরটি আন্তর্জাতিক কার্গো ফ্যাসিলিটি সহ খুব দ্রুত সময়ের মধ্যে চালু করা হবে। এই ঘোষণার প্রেক্ষিতে বিমান এবং পর্যটন মন্ত্রণালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি অনুশাসন জারি করা হলে মাননীয় বিমান ও পর্যটন মন্ত্রণালয় এই বিষয়টি নিয়ে কাজ শুরু করেন। এখানে কিন্তু একটি বড় ধরনের প্যাকেজ খবর এই অঞ্চলের মানুষের জন্য আছে। প্রথম হচ্ছে যে বর্তমান বিমানবন্দরটি, বর্তমান যে জায়গাটি,
এটি বিমান বাহিনী তাদের ট্রেনিং স্কুল হিসেবে ব্যবহার করছে। কিন্তু বিমান বাহিনী প্রধান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন বা বলেছেন যে এটি ইতিমধ্যেই উত্তর অঞ্চলের মধ্যে রংপুর এবং রাজশাহী বিভাগ মিলে প্রথম বিমান বাহিনীর বিমান ঘাঁটিতে ইতিমধ্যেই রূপান্তরিত হয়েছে এবং এটা অনুমোদন হয়েছে। এটাই অঞ্চলের মানুষের জন্য একটি সুখবর। দ্বিতীয় হচ্ছে, এই আন্তর্জাতিক বিমানবন্দরে পাইলটদের জন্য একটি ট্রেনিং সেন্টার হবে, যেটি বিমান বাহিনী পরিচালনা করবে, তাদের অফিসারদের ট্রেনিং হবে এবং বেসরকারি মানুষের বাচ্চাদেরও, ছেলে এবং মেয়েরাও যারা শিক্ষিত, তারাও এখানে পাইলট হিসেবে প্রশিক্ষণ নিয়ে পাইলট হয়ে বিভিন্ন বেসরকারি বিমানে বা বাংলাদেশ বিমানে তারা চাকরি করতে পারবে। তৃতীয় হচ্ছে, এই আন্তর্জাতিক বিমানবন্দরটি করবার জন্য আমাদের যে ফ্যাসিলিটি লাগবে সেটা হচ্ছে 10,500 ফিট যে রানওয়ে লাগবে। এটার ব্যাপারে আজকে সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে আমরা ফিজিবিলিটি স্টাডি করে এটা আমরা প্রস্তুত করব এবং আন্তর্জাতিক বিমান এখানে ওঠানামা করবে, অভ্যন্তরীণ বিমান ওঠানামা করবে এবং কার্গো বিমান ওঠানামা করবে। এই অঞ্চলে মানুষের উৎপাদিত কৃষি পণ্য সহ আমাদের বগুড়া যে লাইটিং ইঞ্জিনিয়ারিং আছে এবং ভারী শিল্প আছে, এই সমস্ত শিল্প যেগুলো মায়ানমার সহ মালয়েশিয়া, দুবাই বিভিন্ন জায়গায় রপ্তানি হচ্ছে, সেগুলো সরাসরি এই বিমানবন্দর থেকে আপনার কার্গো ফ্যাসিলিটির মাধ্যমে, কার্গো বিমানের মাধ্যমে আমরা রপ্তানি করতে পারবো। সব মিলিয়ে আমাদের সবজিও যাবে এখান থেকে। সব মিলিয়ে আমাদের যে বিষয়গুলো, আমি আরেকবার বলি, এটা অলরেডি বাংলাদেশ বিমান বাহিনীর উত্তর অঞ্চলের জন্য প্রথম ঘাঁটি হিসেবে এটা রূপান্তরিত হলো। এটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর হচ্ছে, যেখানে কার্গো ফ্যাসিলিটি থাকবে এবং রানওয়ে 10,500 ফিট হচ্ছে এবং আধুনিক একটু আপনার এয়ারপোর্টের যে ফ্যাসিলিটি লাগে আন্তর্জাতিক মানের সেটা হবে এবং পাইলটদের একটি ট্রেনিং হবে, যে ট্রেনিং এ বিমান বাহিনীর পাইলটরা ট্রেনিং নেবে এবং বেসরকারি পাইলটও এখান থেকে তৈরি হবে। সব মিলিয়ে অঞ্চলের মানুষের জন্য একটি সুখবর। আমি শুধু আপনাদের মাধ্যমে এই অঞ্চলের মানুষকে অনুরোধ করব, আপনাদের ঘর বাড়ি আশেপাশে যেটা যেরকমই আছে, নতুন করে সুবিধা নেওয়ার জন্য আর নতুন করে কিছু তৈরি করবেন না। কারণ অধিগ্রহণ যেটা হবে, এটা খুব সুবিধাজনক অধিগ্রহণ। বাংলাদেশ সরকারের ঘোষণা আছে যে যার যেটা মূল্য সেটা 3 ডবল তারা পান, ফলে এটি খুব লাভজনক। আপনারা আমাদেরকে সহায়তা করবেন, স্কুলের সমস্যা আমরা সমাধান করে দেব এবং এই বিমান ঘাঁটিতে বিমান বাহিনীর পক্ষ থেকে আন্তর্জাতিক মানের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও তারা তৈরি করবে, বেসামরিক পাবলিকের জন্য এবং সামরিক অফিসারদের জন্য। সব মিলিয়ে আজকে বগুড়াবাসীর জন্য এবং উত্তরাঞ্চলবাসীর জন্য আমি এটা মনে করি সুসংবাদ। আর আমি বগুড়াবাসীর পক্ষ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিমান মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিমান বাহিনীর প্রধান, সিভিল এভিয়েশন চেয়ারম্যান, বিমান ও পর্যটন সচিব সহ যারা ঢাকা থেকে এসছেন, তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আপনারা উচ্চ পর্যায়ে টিম নিয়ে এসছেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় সংসদ সদস্য 2 জনকে এবং সামরিক এবং বেসরকারি কর্মকর্তাদেরকে এবং আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, আপনারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন। বিধিবিধানের কারণে হয়তো আপনাদেরকে আমরা সরাসরি সব জায়গায় আপনাদেরকে নিতে পারিনি। যে পর্যন্ত আপনাদের এক্সেস আছে, আমার মনে হয় যে আমাদের মাননীয় মন্ত্রীর বক্তব্য, বিমান বাহিনী প্রধানের বক্তব্য, প্রতিমন্ত্রীর বক্তব্য আপনারা সুন্দর করে উত্তরাঞ্চলের মানুষ ও দেশ ও জাতির কাছে পৌঁছে দেবেন, এইটুকু আশা করে আমি খুব দ্রুত সময়ের মধ্যে মহান আল্লাহ যেন মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি, বগুড়া বিমান ঘাঁটি, বগুড়া আন্তর্জাতিক বিমান কার্গো সুবিধা সহ এবং পাইলটদের সামরিক এবং সামরিক পাইলটদের ট্রেনিং সেন্টার যাতে খুব দ্রুত আলোর মুখ দেখতে পারে, এ ব্যাপারে সবার দোয়া আছে। আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার মনে হয় প্রশ্ন থাকার কথা না। মন্ত্রী, একটু প্রশ্ন ছিল আপনার কাছে। প্রথম অবস্থায় আমাদের প্রতিমন্ত্রী তো বললেনই যে অধিগ্রহণের বিষয়টি চলে আসছে। এই অধিগ্রহণে আসলে কত টাকা বাজেট হতে পারে, ঘোষণা করা হতে পারে, সেই বাজেটটা আসলে সরকারের পক্ষ থেকে আমি বলি আপনাদের, আপনারা বিয়ের কথাবার্তার মধ্যেই চলে গেছেন যে কথাবার্তা তো ফাইনাল হয়নি, বিয়েটা ঠিক হোক, তারপরে কাবিন নামার কত টাকা লাগবে না লাগবে ওটা এটা রেকর্ড অফ দ্য রেকর্ডে এটা দেখেন ভাই আপনারা।